সাংঘাতিক বেদ্যপ রে বাবা এই মাইয়া। ভাই আমি আজকে কুমিল্লার ভাষায় আমরা একটা কথা আছে, ফোন দেখতে হুটছে না বেড়া সিন্না লাইছে। শব্দটা নেগেটিভলি নিয়েন না, কারণ এই মেয়েটার যে কর্মকাণ্ড ছিলই নেগেটিভলি। আমি নিজে আমার ফেসবুকে কয়েকটা পোস্ট করছি। সারা বাংলাদেশের মানুষ টেনশানে কেন? ঢাকা শহরে মার সাথে চিকিৎসা করতে আসছে আয়শা, এই পিচ্ছি মেয়ে শুভা, সে নিখোঁজ। আমরা পিচ্ছির জন্য কেউ মা ভেবে, কেউ বোন ভেবে, কেউ মেয়ে ভেবে ভাই সহযোগিতা করুন। বাংলাদেশের পুলিশ পর্যন্ত প্রতিটা জেলায় ছাপ্পা ছাপ্পা মারছে, কিন্তু ঘটনা কি? বেড়াল হয়ে বেগে গেছে। তাই টিকটকার কথা বলছেন নি, মানে আশ্চর্য। এদের কারণে হয় কি, যে প্রকৃতপক্ষে যখন কেউ নিখোঁজ হয়, আমরা এই যে মুহূর্তের মধ্যে একটা নিউজ আমরা কেউ হয়তো পোস্ট করি, আমাদের যারা পেজগুলো আছে, ইউটিউব আছে, কেউ ভাইরাল করি, তো দেখা যায় যে মাঝে মাঝে এরকম 11 বছর একটা পিচ্ছি মেয়ে বেড়া চিন্না লাইছে। আপনি ঘটনা দেখেন, রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে নিখোঁজ এই 11 বছর বয়সী শিশু আরাবি ইসলাম শুভা, তারা পাওয়া গেছে কোথায়? নওগাঁ থেকে। তো নওগাঁ থেকে কারা উদ্ধার করছে? আমাদের পুলিশ উদ্ধার করছে। এই বিষয়ে সুবার আপনারা যে প্রথমে ভিডিওর অংশ দেখছেন, এই বেদ্যপরে দেখে মনে হয় যে এটা থাকে না যে অল্প বয়সে পাক্কা গেছে, এটিরে ধরে বিয়া শাদী দিয়া দেওয়ান দরকার। তার বক্তব্য যে সে নিজ ইচ্ছায় সে ঢাকা থেকে আসছে। তো কার সাথে তুই ঢাকা থেকে গেলি এতটুকু পিচ্ছি পুরি? কয়েকজন টিকটকার লগে গেছে। তো নাম কি তার? মমিন। মমিনে কাম সেরা দিছে। হ্যাঁ, তো সুবার নিজে নাকি একজন টিকটকার। তো সুবার মা বাপরে ধরে কানে গালে মনে করলেন 2-4টা রূপসা জুতার ভালোবাসা দেওয়া দরকার। 11 বছরের বাচ্চা টিকটকার কইরা এটা যে দূর বেড়া হইয়া গেছে ভাই, আমি যথেষ্ট রাফ ল্যাঙ্গুয়েজ আসতেছে। কুমিল্লার ভাষায় বেড়িয়ে বেড়া হইলে দেশ শেষ করে লাই, মনে করলেন সংসারও শেষ করে। তো এই টাইপের বেড়া মাইয়া পাইন, এটি যে সংসারও যাব, সংসারও শেষ করে লাইব। তো ঘটনার সূত্রপাত কি? মমিনরে কেমনে চিনে? টিকটকের সূত্র ধরে মমিনরে চিনছে, বেটা চিনছে। তো ঢাকা থেকে না জানিয়ে নওগাঁ পর্যন্ত কিভাবে চলে আসছে যে সে বাসে গেছে। তো কোন বাসে গেছে তার বলল, মানে কেন গেছে তার বক্তব্য হচ্ছে যে আমার বাসায় ভালো লাগে না, এই জন্য আমি টিকটকার মমিনের সাথে ঢাকা থেকে নওগাঁয় চলে আসছি। আমাদের পুলিশ কমিশনার যিনি মোহাম্মদপুর জোনের আছেন, এডিসি জুয়েল ভাই, তিনি বলছেন এটা প্রেম সম্পর্কিত ঘটনা। নওগাঁর এক ছেলের সাথে এই পিচ্ছি পালাইছে। নওগাঁয় ওই ছেলের বাড়িতেই এই মেয়েরে খুঁজে পাওয়া গেছে। আর এই ঘটনায় মেয়ের বাবা তিনি কোনো সহযোগিতা করেন নাই। পুলিশকে সহযোগিতা করা দরকার ছিল। এবার আর জি যে ফাইকা গেছে গিয়া কিতা করবো, বাপ মাও বিপদ। বেদ্যপ যদি হইয়া যায় তখন বাপ মা বিপদে পড়ে। কেন? এটি বাপের বাড়ি তো বাপ মারে কালকাল করে খায়, জামাইয়ের বাহ্যই কিন্তু এগুলা বাপ মারে কালকাল করে খায়, অবশ্য কিলমুড়ো খায়, অনেকে আছে। তো পুলিশের বক্তব্য যে কালকে থেকে পুলিশের অসংখ্য টিম কষ্ট করছে, কিন্তু মেয়ের পরিবার থেকে ছেলের পরিবারে বলা হচ্ছে যে তারা না যাওয়া পর্যন্ত যেন কোনোভাবেই পুলিশের হাতে হস্তান্তর করা না হয়। এর আগে বরিশাল থেকে মায়ের চিকিৎসা করাতে পরিবারের সাথে ঢাকায় আসে শুভা। বরিশালের একটি স্কুলের 6ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। গত রবিবার সন্ধ্যা 6টার দিকে কৃষি মার্কেট এলাকা থেকে নিখোঁজ হয়েছে শুভা। এরপর সারা বাংলাদেশে তোলপাড়। আজকে দেখলাম তাই বেড়া লইয়া যাইয়া সংসার করতে গেছে, টিকটকার করতে গেছে, মানে রূপসা জুতা দিয়া যেই পরিমাণ বাইরানি দরকার তার চেহারা টেরা নষ্ট করলেন দরকার, তার মা বাপরে দিয়া কি আরে এটি ডাক ফরায় সমাজে। আমি আশ্চর্য হয়েছি, কালকে থেকে আমরা নিজেরা কতগুলো পোস্ট করছি, মানে এগুলো দেখলে হয় কি যে আমার গোষ্ঠাটা কোন জায়গায়। দেখেন প্রতিদিন অরিজিনালি নিখোঁজ হয় অনেকে। এখন কোনটা অরিজিনালি নিখোঁজ হচ্ছে, কোনটা এই অল্প বয়সে বেড়া চিনছে, কোনটা বাপমার মতন, এটির বাপমারও খবর নাই। আছে কিছু বাপমা ছেলে মেয়ে কী করে, জীবনে কি হয় খবর রাখে না। এটারে আইনের আওতায় আনা দরকার। এটার আইনা 6 মাস জেলে ফেলাই রাখা দরকার। কিশোরী সংশোধন কারাগারে। বেয়াদব মাইয়া।